বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকালে এক গ্লাস জল খেয়েই কাজে লেগে পড়লাম। আমার সকালের যে সমস্ত কাজ সেইগুলো একটু এনার্জি নিয়ে কাজ করছি জলটা খেয়ে। তো দেখো, আমি এখন ঘর মুছছি। আর ঘর মোছার জন্য আমি জলে একটু লাইজল দিয়ে দিলাম। আর এই লাইজল দিয়েই আমি ঘর মুছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি জানো। কারণ কেন ভালো আছি একটু পরে তোমাদের বলছি। তো দেখো, আমি সব ঘরগুলো মুছে নিচ্ছি। আর প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি জ্যোৎস্না। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিল। দেখো বন্ধুরা, মেজদা ছাতা নিয়ে দোকানে যাচ্ছে। বাইরে একটু বৃষ্টি পড়ছে, সেই জন্যই ছাতা নিয়ে দোকান খুলতে চলে গেছিল। আর এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে। আর চলে এসেছি রান্নাঘরে। চাটা হয়ে গেছে, সবার জন্য চা নিয়ে নিলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে চলে এলাম মোচা ছাড়াতে। কালের মোচাটা পাড়া হয়েছিল, তো কাল তো বিকেলে পাড়া হয়েছিল, সেই জন্য আর রান্না হয়নি। আর আজকেই আমি তাই রান্না করব। তাই মোচাটা ছাড়িয়ে কেটে নিলাম। জানো বন্ধুরা, আজ যখন ভয়েস দিচ্ছি বাইরে যেন খুব মাইক চলছে। কারণ কি জানো তো, কাল তো সোমবার। আর এখানে শ্রাবণ মাসে জল ঢালার একটু অনুষ্ঠান হয়। আর সেই জন্য খুব মাইক বাজছে। তো আমি জানলা কপার বন্ধ করতে ভয়েসটা দিচ্ছি। খুবই অসুবিধা হচ্ছিল জানো। আর দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটা হচ্ছে, মোচা রান্নাটা আমি করছি। আর জানো, একটু চিনি আর মুসুর ডাল দিয়ে দিলে একটু স্বাদটা বেশি হয়, খেতে ভালো লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার তো খুব ভালো লাগে গো। তো দেখো বন্ধুরা, স্নান টান সেরে আমি চলে এসেছি আবার রান্না করি। ওদিকে আবার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর শুধু ভাতটাই হয়নি জানো, ভাতটা একটু পরে বসাবো। আর আজকে দেখো কেক বানাবো, সেই জন্য কেকের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আর এই দেখো, কেকটা আমি বানাবো বলে রেডি করছি। আর প্রথমে ডিম দিয়ে দিলাম, তারপরে দেখো চিনিটা দিয়েছি, দিয়ে একটু ফেটে নিচ্ছি। আর আমি তো এরকমভাবেই বানাই, তোমরা কীরকমভাবে কেক বানাও একটু জানিও। আর জানো, বলছিলাম না আমি আজকে খুব ভালো আছি, কারণ আজকে আমার বরের জন্মদিন, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। আর সেই জন্যই একটু কেক বানাচ্ছি। আর কি আর করি বলো, কি দেবো আমি? আমার কিনে দেবো এমন কিছু আমার কাছে নেই। মানে তবুও যা কিছু তোমার দাদা ভাইয়ের সবই আমার, তবুও মনে হয় যেন আমার কাছে কিছু নেই যে কিনে ওকে কিছু উপহার দিই। তো যাই হোক, একটু ভালোবাসা আর একটু পরিশ্রম দিই, ওর জন্য আজকে সমস্ত কিছু রান্না বান্না করবো। আর এটাই হলো ওর জন্মদিনের উপহার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আগে তো বেকিং পাউডার আর সোডাটা চেলে রাখিনি, তাই এখন এই চেলে একটু দিয়ে দিলাম ছাঁকনি করে। এদিকে ময়দা চিনিগুলো তো ছাঁকনি করে একটু চেলে রেখেছিলাম, তাই এমনি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। তো কেকের ব্যাটার আমার রেডি। আর এদিকে দেখো, যেই বাটিটায় আমি কেক বানাবো সেটাও রেডি করে নিয়েছি। আর এই দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, বললাম ভাত হয়নি তাই এক দেরিতে বসাবো, বসিয়েছি। আর এই দেখো, কাজু কিশমিশগুলো দিচ্ছি কেকের মধ্যে। আসলে কি জানো তো, যতবারই আমি ওপরে দিই কাজু কিশমিশগুলো নিচে নেমে যায়, না হলে মাঝামাঝি হয়। আজকে কি হয় দেখি। আর এই দেখো, প্রেসার কুকারে তো চিনি যেটা হয় সেটা খুলে নিয়েছি। আর ডলু সোনার জন্য যেন আলাদা করে খাবার বানাবো না, আজকে কৌটোর মধ্যেই দিয়ে দিয়েছি। তো
তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসেছি। তো দোলসোনাকে ঘুম পাড়িয়ে বসে গেছি সবজি কাটতে। আর জানো আজকে বিকেল বিকেলই একটু রান্না করব, সেই জন্য সবজিগুলো নিয়ে বসে গেছি। আর এই দেখো আমার বর মানে তোমাদের দাদা বাড়িতে চলে এলো, এসে দেখো কি বলছে আমাকে। তো এসে মেয়েদের খোঁজ নিল, তারপরে বলছে রাইসে সবজি কাটছি, দেখে আমাকে জিজ্ঞাসা করছে রাইস হয়ে গেছে। রাইসের সবজি কাটতে দেখেই বলছে রাইস হয়ে গেছে জানো। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, আমি চলে এলাম রান্নাঘরে। আর রাইসের জন্য চালটা ভেজাবো, সেই জন্য একটু ধুয়ে নিচ্ছি। আর দেখো কড়াইটাও বসিয়ে নিয়েছি, যে সমস্ত জিনিসগুলো ভাজা করব সেইগুলোই এখন করে নিচ্ছি। আরে দেখো ভাজাভুজি করে রাইসটা বসিয়ে দিয়ে এই দেখো ছাদ থেকে চলে এসেছি। আর এই যে কেকটা তখন বানিয়েছিলাম এই মাত্র বের করলাম, মানে নামে রেখে দিয়েছিলাম কিন্তু খুলিনি। এই দেখো কিরকম হয়েছে আর কেকটা আমার কেমন লাগলো, কিরকম ভাবে বানাতে পারলাম একটু জানিও। আর দেখো কেকের উপরে একটু হ্যাপি বার্থডে লিখবো বলে ক্রিম বানিয়েছি জানো। এখন এইদিকে আমার রাইসটাও হয়ে গেছে আর মামামের জন্য ম্যাগি বানাবো, জল বসিয়ে এসেছি। আর এই দেখো আমি এখন পটল পোস্ত বানাবো, সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কার পোস্ত পেস্ট করে রেখেছিলাম আর পটলগুলো আগে ভেজে রেখেছিলাম। আর এই দেখো এখন বানিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে জানো তো আমি রাইসটা সাদা তেল দিয়েই বানাবো, আর সাদা তেল দিয়েই বানাই কারণ আমার শাশুড়ি মাকে জানো তো ঘি দিয়ে ভাজলে না খেতে চায় না, মানে ঘি খায় না, সেই জন্যই আমি সাদা তেল দিয়েই বানাই। আর দেখো রাইসের সব কিছু ভাজাই হয়েছে আর এই যে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে। আর দেখো কেক কাটতে বসে গেছে সন্ধ্যাবেলা, কারণ মামাম তো একটু আগে থেকেই বায়না করছিল। মিষ্টি কম হয়েছে বললো, পরেও আবার বললো খেতে খুব টেস্ট হয়েছে, হালকা মিষ্টি হলেও ভালো লাগছিল খেতে। আর এখন জানো তো ছোটদা মেজদা বাড়িতে নেই, ওরা একটু বাইরে আছে, সেই জন্য মা আর আমরা কেকটা কেটে নিলাম। আর দেখো মা একটু আশীর্বাদ করেছে আর বরণ ডালা নিয়ে রেখে দিলাম।
আর কি জানো তো, এদিকে শাঁখটা বাজানো হয়নি আসলে, একটু প্রবলেমের জন্য ওই শাঁখটা বাজাইনি আজকে। বাজিয়েছিলাম তবে একটু পরে। তো তোমাদের দাদা ভাইকে দেখো, আমি এটা নিয়েছিলাম, মানে ও ও কিছু আমাকে টাকা মাঝে মাঝে দিয়ে যায়, সেই টাকা থেকেই কিনেছিলাম, কিন্তু দেওয়া হয়নি ওকে, পরে দিলাম। আর এদিকে দেখো ওরা খেতে বসে গেছে। হ্যাঁ, আর ডলু সোনা দেখো বায়না করছে কেমন। তো বন্ধুরা, এই সামান্য আয়োজন দিয়েই আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা পালন করলাম। আর তোমরা সকলে একটু ওকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর দেখো বিছানা রেডি করে দিয়েছি রাত্রে ঘুমানোর জন্য, মেয়েদেরকে তো রেডি করে দিয়েছি। তো ওরা শুয়ে পড়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থেকো, সুস্থ। মাম্মা মাগাই খেতে শুরু করে দিয়েছে। কি নেবে কি নেবে? হ্যাঁ বলো, নাও নাও নাও। এইটা এইটা নিবে, এটা নিবে, এটা লেবু খেতে কি টক টক। ভাত খাবে? Yeah.